নমস্কার, কেমন আছেন সবাই? আমি রুদ্রাণী, আর আমার চ্যানেল রুদ্রাণীজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা কোনো ডান্সেরও ভিডিও না, কোনো কবিতারও ভিডিও না। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছেন এটা আমাদের দীঘা ট্রিপের ফার্স্ট পার্ট। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনাদের তো বলাই হয়নি, আজকের ভিডিওতে আমি একা নই, আমার মাও আপনাদের সাথে সব কথা শেয়ার করবে। 2024-এ 17ই মে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। ওই যে দেখতে পেলেন আমাদের বাস। 10টার দিকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাসে ওঠার জন্য। এই যে আমার বন্ধু, ও রেডি হয়ে গেছে আমাদের সাথে যাওয়ার জন্য। ফাইনালি এত অপেক্ষার পর আমরা এবার বাসে উঠছি। এই যে আমরা বাসে উঠে পড়েছি। এটা হলো আমার বাবা, কে কোন সিটে বসবে সেটা ঠিক করছে। এই যে আমার ঠাকমা আমাদের সি অফ করতে এসেছে। বাসটা তার ভারী পছন্দ হয়েছে। আর এই যে আমাদের বাস এবার ছাড়া হলো। যে দেখছেন বাঁদিকে বসে আছে সে হলো আমার ছোটদা, আর যে ডান দিকে বসে আছে সে হলো আমার বন্ধু সৌম্য। ওদের মধ্যে বেশ গল্প জমেছিল, দাঁড়ান আপনাদেরকেও একটু শোনায়। দীঘা পৌঁছে আবার আপনাদের সাথে দেখা করছি। আমরা পৌঁছে গেছি শঙ্করপুরে। এখন বাজে প্রায় 5টা 15। আর আমরা বাস থেকে নেমে পড়েছি। শঙ্করপুরে সকালের ওয়েদারটা অসম্ভব সুন্দর। দীঘা গেলে এইখানটা কিন্তু মিস করলে একদমই চলবে না। এখানে ভোরের পরিবেশটা একদম সব থেকে মনোরম, তাই আপনাদের সাজেস্ট করব এলে একদম ভোরের দিকেই আসার চেষ্টা করবেন। শঙ্করপুরে এসে সমুদ্রের আওয়াজটা পেলেই যেন সব ক্লান্তি মিটে যায়। দাঁড়ান আপনাদেরও একটু শোনাই। আজকের মতো তাহলে এটুকুই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই।